যদি আমাকে কেউ ঘৃণা করে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি নিজে তো জানি আমি নিজেই কেমন, আমার কাছে আমি কতটুকু পারফেক্ট। আমি তাদের নিয়ে কোনো চিন্তাই করি না। আমি তো ব্যস্ত থাকি যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে প্রায়োরিটি দেয় তাদেরকে প্রায়োরিটি দিতে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজও আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের। আজকের ভিডিওটি শুরু করলাম একটা বেল মাখা দিয়ে। আজকে বাজার থেকে বাজার করার সময় একটা বেল নিয়ে আসছে, সেটা আমি এখন ফাটিয়ে ভিউয়ার্স দেখেছেন তো। আমার ভিডিও দেখে কেউ যদি লাইক কমেন্ট না করে তাহলে আমি কি করতে পারি? এই বেল ফাটানো দেখে আইডিয়া নেবেন আপনারা সবাই। অবশেষে আমি সাকসেস হলাম, বেলটা ফাটিয়ে নিলাম, কিন্তু বেলটা হলো কাঁচা। আমি মনে করছিলাম বেলটা হয়তো পাকা। যাই হোক, কাঁচা বেলটিও মাখিয়ে খেতে নাকি খুব মজা লাগে। দুর্ভাগ্যের বিষয় কি জানেন ভিউয়ার্স, আমি কোনো টক জাতীয় জিনিস খেতে পারি না। আমি টক জাতীয় জিনিস কোনোভাবেই পছন্দ করি না। আর এটা আমি করছি ফাতেমা আর ফাতেমার আম্মুর জন্যে। ওদেরকে মাখিয়ে দিলে ওরা খুবই মজা করে খাবে। আর যদি আপনারা খেতে চান, কে কে খেতে চান, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বেল মাখাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। এই দেখেন কী কী নিয়েছি, শুকনা জাল পোড়ানো লেবুর পাতা, তারপরে নিয়েছি রসুন, লবণ, আর ওখানে আছে সরিষার তেল। এখন আমি মশলাগুলো প্রিপেয়ার করব। তার মধ্যে এই যে এখন আমি প্রিপেয়ার মধ্যে আছে রসুনের কোয়াগুলো সুন্দর করে নিলাম। তারপরে ঝালটা, ওরে আল্লাহ ঝাল, আমার কিন্তু হাত জ্বলছে ভিউয়ার্স। ঝালটা মাখার পরে আমার হাত একদম জ্বলে শেষ। যদি আপনারা লাইক কমেন্ট না দেন আমার কিন্তু হাত জ্বালা থামবে না ভিউয়ার্স। এখন আপনারা দেখেন, আপনারা একটু আমার প্রতি সদয় হয়ে লাইক কমেন্ট দিয়ে আমার হাত জ্বালাতে একটু থামাতে পারেন কি না। তা যাই হোক, সব মশলা একসাথে করে মাখিয়ে তারপরে বেলটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে দেখুন কত সুন্দর করে মাখিয়ে দিলাম। কার কার খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই খেয়ে নেবেন নিজ দেখতে মাখিয়ে। তারপরে আজকে একটু মশলা করাটা দেখাচ্ছি। আমরা যেভাবে মশলা তৈরি করি শিলপাটায় কীভাবে মশলা বাড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন আবার ঝাল। আজকে আমার হাত থাকবে ভিউয়ার্স? আপনারা বলুন তো, আপনাদের কি একটু দয়া হচ্ছে না? কেউ এসে আমার ঝালটা একটু বেটে দেন। তা যাই হোক, বাটাবাটি শেষ। এখন কী কী বাজার আনলো আরও দেখা যাক। আনছে 2টা পেঁপে। পেঁপে আমার পছন্দ। আজকে পেঁপে 2টাই রান্না করা হবে। আর কি রান্না করা হবে তা পরে দেখাচ্ছে। আর আনছে কলা, পাকা কলা। এইগুলো আমরা কিভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের দেখিয়ে দেবো। পাকা কলা আমরা ফ্রিজে সংরক্ষণ করি না, কারণ পাকা কলা যদি ফ্রিজে সংরক্ষণ করা হয়, যে কলার যে স্মেলটা আছে সব খাবারের ভিতরে সেই স্মেলটা চলে যায়। আর সে আমার বিস্বাদ লাগে একদম। খাবারগুলো সব মনে হয় কি সব কিছুতে আমরা কলা খাচ্ছি। তাই কলা আমরা কখনো ফ্রিজে রাখি না। কলাগুলো আমরা কীভাবে রাখি ওয়েট অ্যান্ড সি, দেখতেই থাকুন। আমি মুখে বলবো কেন। দেখুন কলাই এখন আমরা এখন দড়ি বেঁধে দিচ্ছি। কলা এখন আমরা আবার গাছে ঝুলাবো। আপনারা কি কেউ পারেন এইভাবে গাছে ঝুলাতে? এই দেখেন, ওই যে গাছে ঝুলিয়ে দিলাম। এটা এইভাবেই থাকবে। কেমন লাগলো আইডিয়াটা? তারপরে এই যে রান্নাবান্না চলে আসলাম। আজকে একটু ওই আলু ভাজি করা হবে, আর কিছু সিম ছিল, সিমটা অল্প কিছু সিম আর আলু কুচানো দিয়ে এই দুটো আজকে ভাজি করা হবে। সেইটা মশলা পানি গরম করে দিয়ে দেওয়া হলো। এইটা এখন ওই যে নাড়াচাড়া করে মশলা পানির সাথে মিশানো হবে। মিশিয়ে এখন নাড়াচাড়া করে কী করতে হবে বলুন তো ভিউয়ার্স? কমেন্টে জানিয়ে দিন কি করব। ও আপনারা জানাবেন কেন, আমি তো করছি, আমি বলে দিচ্ছি ঢেকে দেবো। এখনই আমি ঢেকেই দিলাম। তারপরে এবারে তেলের পরে দেবো। এই যে পেঁয়াজ রসুন তেল গরম করে ব্রাউন কালার করে এখন সেটা ঢেলে দিলাম। যেহেতু এটা তেলের পরে দেওয়া বলে আপনারা কি বলেন? আপনারা বলে কখনও কোনো দিন আমাকে একটু জানালেন না। প্লিজ আপনারা একটু জানাবেন যে এইটার আপনারা কী বলেন। আমরা কিন্তু তেলের পরে দেওয়া বলি, কেউ আবার বলে বাকার দেওয়া। আপনারা কি বলেন? এই দেখুন এখন সুন্দরভাবে তেলটা যতক্ষণ শুকনা হয়ে যায় ভাজির সঙ্গে ততক্ষণ পর্যন্ত নাড়ানাড়ি করতেই থাকবো। আর একটা বিষয় আছে ভিউয়ার্স, আমার হাত না ব্যথা হওয়া পর্যন্ত কিন্তু নাড়তেই থাকবো। আমি কিন্তু মানে থামবই না। এই যে থেমে ফেললাম, কী হবে, হাত ব্যথা হয়ে গেছে নিশ্চয়ই, সেজন্য থেমে ফেললাম। তো যাই হোক, ফাইনাল লুকটা এবার আপনাদের দেখিয়ে দেই। এই দেখেন ফাইনাল লুকটা কেমন হয়েছে বলুন তো ভিউয়ার্স। সিম অল্প ছিল বিধায় সেটা এখন ভাজি করা হয়েছে। এটা খেতে কিন্তু আমার আজকের এটা পছন্দের তরকারি। আর যে পেঁপেটা ওটাও আমার পছন্দের। তারপরে দেখা যাক আজকে কী মাছ। আজকে রুই মাছ।
এটা আজকে আনা হয় নাই, এটা ছিল ফ্রিজে। আজকে এটা এখন বের করে ম্যারিনেট করে এখন এই ভেজে নেওয়া হচ্ছে। যদি মাছটা আনা হতো সেটাও তো আপনাদের সাথে শেয়ার করতাম, কারণ এই মাছটা অনেক আগে আনছিল, সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তাই সেই মাছটাও কেটে বেছে রাখছিলাম, সেটা আজকে বের করে এখন ভাজা হচ্ছে। ভাজার এখন এক এক করে সব কয়টা মাছ উল্টে দেওয়া হচ্ছে। এই যে মাছ উল্টালতে গেলে যে সতর্কতা, যে কাটা যেন না বাহির হয়। তারপরে দেখা যাক কি করছি, এই যে মশলাটা কষাচ্ছি, কি দেব সেই পেঁপে। মাশাআল্লাহ, পেঁপেটা আজকে কিন্তু পাকা হয়ে গেছে। আর এরকম আধা পাকা পেঁপে খেতে, কাঁচা মানে এইভাবে কেটে সোজা সোজা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি মনে করলাম যে আমার জন্য হয়তো রেখেছে, কিন্তু আনফর্চুনেটলি সবই রান্না করে ফেলেছে, আমার জন্য এক পিস এই পেঁপে রাখেনি। কি করব, রান্না করা যখন হয়ে গেছে তখন সে রান্না করাটাই খেতে হবে। এখন একটু ঢেকে দিলাম, কষানো হয়ে গেছে, আবার কষাতে হবে, কারণ কষানোটা শেষ হয় নাই। এখন লাস্ট পর্যায়ে কষিয়ে কষিয়ে কী করতে হবে বলুন তো ভিয়াস, ওকে জ্বালিয়ে জ্বালিয়ে মানে পেঁপেটা জাল দিয়ে এমনভাবে ওকে জ্বালিয়ে অঙ্গার করে দিতে হবে। অঙ্গার করে দেওয়ার পরে এবারে কী করবো ভিয়াস, এই দেখেন ওই এখনও কিন্তু গরম হয় নাই, দেখতেই পাচ্ছেন এখনও অঙ্গার হয় নাই, মানে এখনও পড়ে নাই। সেই জন্য আমি অনবরত এখনও শুধু নাড়তেই আছি, এখনও শুধু নাড়তেই আছি। নাড়া কিন্তু বন্ধ করব না, কারণ ওকে আমি আজকে একদম জ্বালিয়েই দেবো। দেখা যাক কতক্ষণ আমি নাড়তে পারি। যা, নাড়াটা এখন শেষ হলো। দেখুন জ্বালিয়ে জ্বালিয়ে ওকে আমি এখন ঠান্ডা করে দিচ্ছি। আমার মতন কেউ পারে না এমন, মানে জ্বালাতেও পারি আবার ঠান্ডাও করতে পারি। এতক্ষণ ওকে জাল দিলাম আগুন দিয়ে, এখন পানি দিয়ে ঠান্ডা করে দিলাম। মশলাগুলো এখন মিশিয়ে দিলাম, মশলাগুলো মিশিয়ে দিয়ে এখন ঢেকে দিলাম, কারণ ঢেকে না দিলে ও তো সিদ্ধ হবেই না। এই এখন হয়ে গেছে। এই দেখুন এইবারে মাছগুলো, যা সে মাছটা ডুবে গেছে, কারণ পেঁপেটা অনেক ঝোল আছে এখনও, বুঝতে পারি নাই, দিয়ে দিলাম, সে মাছটা একদম ভিতরে পড়ে গেছে। যাই হোক, ও বের হয়ে আসবে না, কতক্ষণ থাকবে, কড়াইতে তো থাকবে, ওকে খুঁজে বের করে নিবানি। তো যাই হোক, মাছগুলো দেওয়া হয়ে গেছে, আবার একটু ঢেকে জাল দেবো। তারপরে এই যে ফাইনাল লুক দেখেন, একদম রান্নাটা অলমোস্ট ডান। কেমন হয়েছে আজকে একদম গরম গরম আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। মনে থাকে না ওটা ফাইনাল লুক নিতে, তাই আজকে গরম গরম নিয়ে নিলাম। তারপরে এই যে আমার অনেকগুলো কিউট কিউট হাঁড়ি আছে, তারপরে আর একটা হাঁড়ি নিয়ে আসলো। তা আপনাদের সাথে শেয়ার না করলে হয়, এই হাঁড়িটা আমার এত পছন্দ হয়েছে, মানে এটা আমার জন্য নিয়ে আসছে। আমি আর ফাতেমা এইটাই রান্না করে আপনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো। দেখতে পাচ্ছেন ভিয়াস কত বড় হাঁড়ি, আপনারা কি এই হাঁড়ির খাওয়াগুলো শেষ করতে পারবে? ফাতেমা কিন্তু আমার সাথে আসছে হেল্প করার জন্য, ও বের করে দেখাচ্ছে, আমি আবার ওকে একটু হেল্প করে দিচ্ছি, মানে এইভাবে দেখাতে হয়। ও তো ছোটো, ভালোভাবে বোঝে না, আমি কিছু করতে গেলে ও সামনে আসে, কিন্তু ও ক্যামেরার সামনে আসবে না। কী করব, আমরা দুইজনে মিলে দেখাচ্ছি। হাঁড়িটা কেমন হলো কমেন্টে জানাতে ভুল করবেন না। আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে বন্ধুদের সাথে থাকতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট দিয়ে সব সময় আমার একটু সাথেই থাকবেন, এইটাই প্রত্যাশা। আর হাঁড়িটা কেমন হলো জানাতে ভুল করবেন না। সর্বোপরি আজকের ভিডিওটা কেমন হলো সেটা জানাতে একদম মিস করবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।